আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জীবনে কত পাপ করেছো, পাপের কোনো শেষ নাই। আমি আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও রে বান্দা, আমি কিন্তু আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, বান্দা তুই জমি থেকে আসমান পর্যন্ত পাপ করেছ, মরুভূমির বালুর কণার মতো পাপ করেছ, এবং কি সমুদ্রের ফেনা সমতুল্য পাপ করেছ। আল্লাহ বলেন, রে বান্দা, কোনো বান্দা যদি একেবারে খাঁটি নিয়ত করিয়া, সহি নিয়ত করিয়া যদি আমার কাছে নিশির রজনীতে যখন নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহ আরশের মহল্লা ছাইরা দেই, বান্দা তোর দিকে আসতে থাকি রে বান্দা। আর তুমি যদি হেঁটে হেঁটে আসো, আর আমি আল্লাহ তাআলা তোমার দিকে দৌড়াইয়া যাই। বান্দা তুমি যদি আমার জন্য এক হাত আগাইয়া আসো, আমি আল্লাহ দু হাত আগাইয়া যাই। এ বান্দা তোর কি মনের তো আশা রে বান্দা, আমারে বল। জীবনে কি তোর টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? যদিও তোমার নারী লাগে, সব কিছু লাগে, আমি আল্লাহর কাছে যদি চাও, চাওয়ার মতো চাও, আমি আল্লাহর কাছে চাইলে ফিরত যাইবা না রে বান্দা। তুমি দুনিয়ার ভিতরে যাইয়া আমার কাছে এমন একটা জিনিস আবদার করেছো, মা আমার 10 তলা বিল্ডিং লাগবে আর সুন্দর একটা বউ লাগবে, কিন্তু তোমার মার টাকা পয়সা নাই, তোমার বাবার টাকা পয়সা নাই, আর আমি আল্লাহর তো অভাব নাই। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাও রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার মনের আশাটা পূরণ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দা কেউ যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তারে মাফ করে দেই। আগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহু গফুরুর রহিম। এ বান্দা এত নিরাশ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আর রহমান, তিনি আল্লাহ এমন করুণাময় দয়ালু। আর আল্লাহ তাআলা মানুষরা দুনিয়ার ভিতরে ফাটায় দিল। আল্লাহ বান্দাদের এত মোহব্বত করলো, এত ভালোবাসলো, এত আদর করলো, কিন্তু মানুষেরা তা বুঝতে চায় না। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলা তিনি আমাদের মধ্যে এমন একটি শান্তির ধর্ম দিয়ে দিলেন,
শান্তির ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা তার কাছে অত্যন্ত একটা ধর্ম। ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মটাকে আমার আল্লাহ নিজেই পছন্দ করলেন। এই ধর্মটা আমাদের ভিতরে দিয়ে দিলেন। কিন্তু এই ধর্মটাকে যদি তোমরা সুন্দরভাবে মজবুত করে তোমাদের ভিতরে আগলায় রাখতে চাও, আটকিয়ে রাখতে চাও, এই ধর্মটাকে যদি শক্ত করে ধরতে চাও, তাহলে আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদের যে নির্দেশগুলা দিলাম, তোমরা কি করো? দুনিয়ার ভিতরে যাও, আমি আল্লাহ তাআলার ইবাদতে মুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলার ওয়াদাগুলো পালন করো, তাহলে দেখবা তোমার ভিতরে শান্তি আর শান্তি। কিন্তু এ মুসলমানের দল কান্ডা খাড়া কইরা মুসলমান যেহেতু হয়েছ, তোমার উপর অনেক বিপদ আসবে, তোমার উপর শত্রুদের আক্রমণ আসবে, তোমার উপর অনেক ঝড় আসবে। কিন্তু ঝড়ের মোকাবেলা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলার পথে যদি তুমি থাকতে পারো রে বান্দা, আল্লাহ কই তোমার উপর বিপদ আসবে, বিপদ আসবে। কিন্তু যতই বিপদ আসুক না কেন, যদি সঠিক পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি যদি সঠিক পথে চলো, সঠিক পথে চলতে যায় যদি বিপদ হয়ে যায়, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথে চলার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। কারণ বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাই, তাহলে আমার আল্লাহ তাআলা কিন্তু ঠিকই আমাদের দিকে তাকে আমাদের ভালোবাসবেন। হ্যাঁ মুসলমান ভাইরা, হ্যাঁ আমার মহাজনেরা, একটা কথা মনোযোগ দিয়ে শোনো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়ায়া যাইত, এমন তো সময় আবু জাহেল ছিলেন আমার নবীজির চাচা। আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, এমন তো সময় আবু জাহেল মনে মনে বলতেছে, মুহাম্মদ রে তো এমন নামাজের অবস্থায় তাকে শায়েস্তা করতে হবে। আমার নবীজি যখন নামাজের ভিতরে যখন সিজদায় পড়ে, যখন সিজদা দিয়েছে, এমন তো সময় আবু জাহেল আমার নবীজির ঘাড় মুবারকের ভিতরে মাথার ভিতরে যখন উটের ভুঁড়িগুলা চাপায় দিত, আমার নবীজি উটের ভুঁড়ি যখন আবু জাহেল তার ঘাড়ের ভিতরে চাপা দিয়েছে, কিন্তু নবীজি নাড়াচাড়া করতে পারে না। এমন তো সময় আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আমার বাবা কেন এখনো আসলো না। হঠাৎ করে মসজিদের ভিতরে এসে দেখে আমার মায়ের নবীজির ঘরের ভিতরে উটের ভুঁড়ি চাপা দিছে। ফাতেমা চিৎকার
চাপায়া দিলা। আমার বাবা কি কোনো অন্যায় করেছিল? আমার বাবা তোমাদের কি অপরাধ করেছিল? এমন তো সময় যখন উটের ভুঁড়িটা নামায়া দিলেন, আর ফাতেমা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার বাবা কোনো অন্যায় করে না, আমার বাবা তো কোনো দোষ করে না, আমার নিষ্পাপ বাবাটার ঘরের ভিতরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এরকম কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন, তুমি আমার ডাকটা কই ফাতেমা না, তুমি এরকম বরদোয়া করবা না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের পাগল, ওরা হয়তো বুঝে না ভাই, আমার ঘরের ভিতরে উটের ভুঁড়ি চাপায়া দিছে। ওরে ফাতেমা, ওরা যদি বুঝতো তাহলে আমি নবীর ঘরে উটের ভুঁড়িটা চাপায়া দিত না। আর তুমি তাদের জন্য, তুমি তো আমার মেয়ে, তুমি তো বিশ্ব নবীর মেয়ে, তুমি আল্লাহর কাছে যদি একবার বলো যে আমার ঘরের ভিতরে উটের ভুঁড়ি চাপে দিছে, সে ধ্বংস হয়ে যাক, তোমার দোয়া কিন্তু আল্লাহর কাছ থেকে ফেরত আসবে না। ও ফাতেমা, এরকম দোয়া করবা না, কারণ আমি আল্লাহ তাআলা তো আমারে পাঠাইছে উম্মতের জন্য। উম্মত যদি ধ্বংস হইয়া যায়, তাহলে আমি নবীজি কার কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করবে? আপনি নবী, মায়াহার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।